আমরা জানব পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সম্পর্কে। এর আর এক নাম বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্য। এছাড়া স্থানীয়ভাবে এই ম্যানগ্রোভ অরণ্যটি সমুদ্রবন, চন্দ্রবন নামেও অতীতে পরিচিত ছিল। সমুদ্রবনের প্রধান এবং সবচেয়ে বেশি পরিমাণে জন্মানো গাছ হল সুন্দরী, যার নাম অনুসারেই সুন্দরবনের নামকরণ হয়। সুন্দরবন মানে এর ভৌগোলিক গঠন, পরিবেশগত ব্যাখ্যা, জীবন ও জীবিকা প্রভৃতিকে বোঝায়। সুন্দরবনের সবচেয়ে বড় বদ্বীপ, যা বেঙ্গল ডেল্টা নামে পরিচিত। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর পলিজমে গঠিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ, যা সুন্দরবন বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামেও পরিচিত। এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। প্রতি ঋতুতে সুন্দরবন এক নতুন রূপ ধারণ করে। সুন্দরবন ভ্রমণের জন্য শীতকাল হলো সবচেয়ে জনপ্রিয় সময়। এই সময় আকাশ পরিষ্কার ও নদীগুলো শান্ত থাকে। এই সময় বন্যপ্রাণীদের দেখার সেরা সুযোগ পাওয়া যায়। সুন্দরবনের মোট আয়তন 25,000 বর্গ কিলোমিটার। 1869 সালে প্রথম বন বিভাগ আইনগত অধিকার পায়। 1978 সালে এটি সংরক্ষিত বন হিসাবে ঘোষিত হয়। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় এই সুন্দরবন। 1947 সালে ভারত বিভাগের সময় বনের 66% বাংলাদেশে এবং 34% ভারতের অধীনে হয়। বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় 15,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6,000 বর্গ কিলোমিটার বন, বাকিটা দ্বীপ। ও ভারতের আয়তন প্রায় 9,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 4,000 প্রায় বন এবং বাকিটা দ্বীপ। মোট দ্বীপের সংখ্যা প্রায় 102টি, জনবসতি রয়েছে প্রায় 54টি এবং সংরক্ষিত বনভূমি প্রায় 48টি, যা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলা ও বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা জুড়ে বিস্তৃত। নদী মোহনায় ও সমুদ্র তীরে বাদাবন জন্মায়। এগুলি হলো গর্জন, সুন্দরী, কেওড়া, গেওয়া, খলসি, কাঁকড়া, হোদো, তোরা, হরগজা, মঠগড়ান, ধানিঘাস, গোলপাতা, বাইন প্রভৃতি। প্রায় 350 প্রজাতির উদ্ভিদ আছে, তার মধ্যে 64 প্রজাতির গাছে ফুল হয়। এটি বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বনভূমি বা লবণাক্ত বনভূমি, অর্থাৎ এদের শিকড়গুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে। মাটির বাইরে বেরিয়ে থাকে এদের মূল। অক্সিজেনের মাত্রা মাটিতে কম থাকার কারণে এদের উচ্চতা কখনো ভিন্ন হয় না। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় এই ম্যানগ্রোভ বন সক্ষম থাকার আরেকটি কারণ। এদের মূলগুলিকে বলা হয় শ্বাসমূল, সাপমূল, হাঁটুমূল, ঠেসমূল। এই সমস্ত উদ্ভিদেরা 6 ঘন্টা জলে ও 6 ঘন্টা জেগে থাকে। এই সমস্ত উদ্ভিদের মধ্যে গেওয়া গাছের শিকড়কে স্নেক মূল বলা হয়। এটি একটি বিষাক্ত গাছ। এখানকার উল্লেখযোগ্য প্রাণীগুলি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, মোহনা কুমির, ডলফিন, বিভিন্ন প্রজাতির পাখি, বনবিড়াল, চিত্রা ও মায়া হরিণ, বন্য শূকর, বানর ইত্যাদি। সুন্দরবনের গাঙ্গেয় ডলফিন, যা স্থানীয়ভাবে শুশুক নামেও পরিচিত, এটি পশ্চিমবঙ্গের তথা ভারতের জাতীয় জলজ প্রাণী হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটি স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য আছে তা এই ডলফিনের মধ্যে আছে। কিং কোবরা, এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ, যা এই সুন্দরবনের ঘন জঙ্গলে পাওয়া যায়, যা ভারতের জাতীয় সরীসৃপ হিসাবে পরিচিত। এটি লম্বায় প্রায় 19 ফুট হতে পারে। এরা সাধারণত অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে থাকে। এছাড়া গোখরো, রাসেল ভাইপার, ডোরা সাপ, গ্রিন পিট ভাইপার, নোনাবোরা, জলজ অজগর, র্যাট সাপ, চেকার্ড কিলব্যাক এর মতো প্রজাতিও এখানে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি মাছরাঙা, এর 9টি প্রজাতি এই সুন্দরবনেই পাওয়া যায়। এছাড়া পশ্চিমবঙ্গের জাতীয় পশু বনবিড়াল ও ভারত ও বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনেই পাওয়া যায়। সুন্দরবনের অধিবাসীদের জীবিকা প্রধানত এই সুন্দরবনের ওপর নির্ভর। এখানকার মাছ, কাঁকড়া ধরা, মধু সংগ্রহ, কাঠপাতা সংগ্রহ, কৃষিকাজ এবং ছোট ব্যবসাও তাদের আয়ের মূল ভরসা। সবই এই ম্যানগ্রোভ বনের উপর নির্ভরশীল, যা খুবই ঝুঁকিপূর্ণ পেশা।
এখানকার পর্যটকদের মূল আকর্ষণ হলো বাঘের সাঁতার কাটা ও বিচরণের দৃশ্য, ঘন ম্যানগ্রোভ বন এবং প্রাকৃতিক সৌন্দর্য।